এই 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 কে 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 আপনি? এ কি লিজা, তুই এখানে? এখনো নেশা কাটেনি, মাথায় জল ঢাল গিয়ে। মানে এই কি 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 হচ্ছে? কি রে কি? দরজা খুলছি। দরজা খুলছি আর দরজা খুলছি মানেটা কি? তুই ওদিকে যা, ওদিকে যা, তুই ওদিকে যা, যা না, যা। হ্যাঁ চিকু বল। বৌদি আছে? বৌদি? হ্যাঁ, বৌদিকে একটু ডেকে দাও না, বল দরকার চিকু। আছে। এটা মা পাঠালো, দে। আমি আসছি। ফাক। হ্যাঁ বল। কি রে, ইনস্টল করেছিস অ্যাপটা? হ্যাঁ হ্যাঁ করেছিস ইনস্টল? হ্যাঁ, কি ওই মুসাফির? হ্যাঁ করেছিস। না না, দের ভাটের অ্যাপ, প্লে স্টোরে নেই, ইনস্টল করি তারপর আমার টাকা পয়সা সব লুটে নিই। আরে বাবা, ওসব কিছু হবে না। আই টুক ইট ফ্রম উদয় শঙ্কর রয় চৌধুরী। উদয় শঙ্কর? ও মানে সেই সায়েন্টিস্ট? আমি ওকে তোর কথা বলেছি, রাজি হয়েছেন। তো এবার কথা বলে নিস ওর সাথে, জাস্ট আ ফর্মালিটি। ও, তো কি করবে এই অ্যাপ? মিসিসিপির তীরে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ওসব নয়, ইট উইল টেক ইউ টু দ্য পাস্ট অর ফিউচার উইথ ফুলফিলিং ইয়োর উইশেস।
ও ফুলফিলিং মাই উইশেস। ইয়েস অ্যান্ড উইথ টাইম ট্রাভেল। তো আগে কোনটায় যাবি, পাস্ট অর ফিউচার? দেখ যত গাঁজা, এসব ভুলভাল কাজে আমি নেই, অনেক কাজ আছে আমার, বুঝলি? রাখলাম, হ্যাঁ। এই শান, কথাটা শোন প্লিজ, একবার না, শোন। শোন, তোর বালের প্ল্যানে আমি নেই, তো রাখলাম, চল। এই শান শোন না, লেটস টেক ইট অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট অনলি প্লিজ। যদি জালি কেস বুঝি তাহলে নয় খবর করা যাবে। আচ্ছা, স্টোরিটা না হয় তুই করিস। দেখ যা ভালো বুঝিস। তাহলে ফিউচারই হোক। না বাড়া, তোমার ফিউচার টিউচার না, যে ফিউচার বানা দেখিই নি, সেটা তোমার ওই মুসাফির ঠিক দেখালো না ভুল দেখালো, কি করে বুঝবো? ওকে দেন, তাহলে পাস্টই হোক। হুম। কিন্তু কোন পাস্ট? কোন পাস্ট? কোন পাস্ট? এই চল আমাদের কলেজ লাইফে যাই। হ্যাঁ, গিয়ে পড়তে বসবো। হ্যাঁ। পড়তে ও না, আবার পড়তে হবে? না না, তাহলে তাহলে আচ্ছা, আমাদের কোনো সুইট মেমোরি রি এক্সপিরিয়েন্স করা যেতে পারে। ফাইন, করা যেতেই পারে। তাহলে সায়ন, হুম, তোর ওই দিনটার কথা মনে আছে যেদিন আমরা সাক্ষ্যজিতের বাড়িতে গেছিলাম মরুপথিক নিয়ে? দুটো ভালোবাসা পরিণতি না পেলেও কফিনে বন্দি হয় না। কোপাই নদীর পাড়ে কিংবা পাইন বনের ধারে এক নিমেষে তারা বসত বাড়ি গড়ে ফেলে। তোমার সাথে আমি ক্যালেন্ডারের সব খোপেতেই রঙিন। কখনো দেখেছ কবি লণ্ঠনের আলোটার কেঁপে ওঠা রূপ? অল্প বাতাসে নিভু নিভু ভাব, তবুও তারা জ্বলবে গোপন প্রেমের সাঁঝবাতি হয়ে। বাহ, অনবদ্য, যেন চোখের সামনে একটা ছবি ভেসে উঠল। মৌসুমী, তোমার খানদশে কবিতা আমাকে মেল করে দিও, বুঝলে? দেখি কোথাও ছাপানো যায় কিনা। তোমার নামটা লোকের জানা উচিত। থ্যাংক ইউ স্যার, আজ রাতেই দিচ্ছি আপনাকে। কেমন আছেন? এই চলছে, বসো। আপনার লেখাটা পড়লাম, কি দারুণ লিখেছেন। স্যারের প্রত্যেকটা লেখাই এক একটা হীরের টুকরো। সত্যি এই বয়সেও কি কনসিস্টেন্সি না? আমার নতুন বই আজই বেরোলো, পড়ে দেখবেন। বাহ, নিশ্চয়ই। ছবি তুলবে? কি? এই শুভঙ্কর, হ্যাঁ? আমাকে একটা কপি এনে দেবে কিন্তু, আমি কিনবো। হ্যাঁ, আমি তো আপনাদের কপি নিয়েই এসেছি। তাই? এই নিন, থ্যাংক ইউ। এটা তোমার। থ্যাংক ইউ। বলো তোমরা। হ্যাঁ, আমরা এই পত্রিকাটি বার করছি, নতুন পত্রিকা। গত মাসে এই প্রথম সংখ্যাটা বেরিয়েছে। আপনার হাতে এর একটা কপি তুলে দিতে চাই। দাও। দে, এই নিন স্যার। অলোকদা পেয়েছেন কপি? হ্যাঁ, না উনি তো এখন জার্মানিতে, ডিসেম্বরে ফিরবেন, তখন দেব। পড়বেন কিন্তু স্যার। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে আমাদের জানাবেন। হ্যাঁ স্যার। তোমাদের সঙ্গে তো এদের আলাপ নেই। লিটল ম্যাগাজিনে এইরকম তরুণ তুর্কিদেরই লেখা থাকা উচিত। আর শুভঙ্করকে আমি চিনি। ও, তোমরা পরস্পরের পরিচিত? হ্যাঁ, মানে ও এই সংখ্যার জন্য একটা লেখা পাঠিয়েছিল আমাদের। তা সেটা ছাপনি? না মানে স্যার, ও আসলে একটা পাবলিশড লেখা পাঠিয়েছিল, তাই ছাপতে পারিনি। কেন? তাতে অসুবিধেটা কি? আমার নতুন যে বইটা বেরোলো
তার প্রত্যেকটা কবিতাই তো আগে একাধিক পত্রিকায় বেরিয়েছে, এখনো বেরোচ্ছে। এই তো মৌসুমী আজই একটা কবিতা নিল, এ তো হয়েই থাকে। মানে দ্যাট ইজ কন্ট্রারি টু আওয়ার পলিসি। লেখা নেওয়ার সময়ও সেটা বলে দিই। বলছি স্যার, আপনি ওই পত্রিকার কভারটা একটু মেলে ধরবেন, হ্যাঁ, স্যার। আমরা একটা ছবি তুলতাম। হ্যাঁ, কভারটা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এসব কি খুব ভালো লাগে? কি স্যার? এই যে ছবি টবি তোলা? না আসলে মানে স্যার, আমাদের পত্রিকার একটু প্রচারের জন্য মানে বদভ্যেসগুলো এবারে ত্যাগ করো। সত্যি এই হয়েছে এক আজকালকার ছেলে মেয়েদের। যা বলেছেন রুচিরাদি। সাক্ষ্যদা একদম এসব পছন্দ করেন না কিন্তু। শুয়োরের বাচ্চা। আর অমিতেশ বর্ধন, আরে হারামজাদা। মানে সিনগুলো যদি একবার রিটেক করা যেত না, ধুনে দিতাম মালগুলোকে সালা। ওয়েল, লেটস রিভিজিট দ্যাট ডে। মালটাকে আচ্ছা করে ধোনা যাবে। ও হ্যাঁ, তাই তো। এই দাঁড়া, অ্যাপটা ইনস্টল করে নি আগে, দাঁড়া। এই বলছি, অন্য কোনো দিনে গেলে হয় না? মানে ভয় পাচ্ছিস নাকি? হাই, ভয় পাবো কেন? না মানে ওই সাক্ষ্য বুড়োর বাড়িতে যেদিন গেলাম না, সেদিন একটা কুত্তা তাড়া করেছিল। এই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিভিজিট দ্যাট। না, অসম্ভব। মুসাফিরে শুধু টাইম ট্রাভেলই হয় না, উইশ ফুলফিলমেন্টও হয়। উইশ? ও মানে কুত্তা তাড়া করবে না এবার? এসব হয় নাকি? পরীক্ষা প্রার্থনীয়। বেশ, দেখি তোর মুসাফিরের কত হিম্মত। তো কি করতে হবে? এই অ্যাপ অন করে হাতে এরকম হাই ফাইভ করতে হবে, শুনলি? হ্যাঁ, ওসব নয়। হ্যাঁ ইট রিকোয়ার্স টাইম। হ্যাঁ, প্রথমে সবকিছু সেট করে রাতে ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ। সকালে উঠেই ডেস্টিনেশন রিচড, ব্যাস। অ্যাপ তাহলে আমার সাথে প্রেম করার সময়ও অন্য মেয়ের পেছনেও ঘুরেছিলিস। চমৎকার। আরে ইট ওয়াজ জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন, স্টেড অনলি ফর আ ফিউ ডেজ। আর তাছাড়া মালটা পাত্তাও দেয়নি। দিলে কি করতিস? ব্রেকআপ উইথ মি? আরে কি রে ভাই, তুই এটা এত সিরিয়াসলি নিচ্ছিস কেন বলতো? তোর এই ইনফ্যাচুয়েশনের পর্বটা কবে কাটবে? কি মুশকিল রে। হোয়াট? কি হলো? আমি টিন্ডারে কবে এলাম? টিন্ডার? দেখ। Want to meet up for a coffee this week? ও মন দিল না বধু, মন নীল যে শুধু, দেরি আমি হয়ে যাচ্ছে। কি নিয়ে টাইমটা দেখেছিস কটা বাজে? থাকি? চল এবার, যেতে হবে তো। দেরি করিস না, চল এবার, চল। আরে আরে যাচ্ছি। নীল না বধু। হ্যাঁ, এই কি যেন নাম তোমার বললে? আমার না নামটা মনে থাকে না। কি নাম? বৈদর্ভী। বৈদর্ভী, রাইট। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল। জাগে ছাড়ো। তুমি অসীম সান্যালের লেখা পড়েছ?
নাম শুনেছি, তবে পড়া হয়নি। সে কি অসীম সান্যাল পড়নি? সর্বনাশ করেছে। তাহলে তো তোমার, তার মানে তো, মানে বাংলা সাহিত্যে তোমার অন্নপ্রাশনই ঘটেনি। তুমি বাংলা থিয়েটার করবে কি করে? ওহো, শোনো, অসীম সান্যাল আম জনতার জন্য ওই রসের লেখা লেখেননি কখনো। উনি লিখেছেন আমাদের জন্য প্রতিবাদী সাহিত্য। সঠিক অর্থে মননশীল লেখা যাকে বলে সেইটা। এই মনন শব্দটা মাথায় রাখবে। এইটা তোমাকে অর্জন করতে হবে। অমিতেশবাবু, একটু একটু কথা বলতে পারি? কি ব্যাপার? আমি তিস্তা। হ্যাঁ, আমি সায়ন, চিনতে পারছেন? আপনারা কি আমার কাছ থেকে টাকা পয়সা পান নাকি? হ্যাঁ। না না না, মানে আপনার সাথে ফেসবুকে কানেকশন আছে। হ্যাঁ। ফেসবুক? ফেসবুকে আমার 5,000 ফ্রেন্ড আছে। তাও আবার সেটা একটা প্রোফাইলে, আর একটায় প্রায় 1,000 এবারে এই সবাইকে আমাকে চিনে চিনে রাখতে হবে নাকি? এমা না, মানে আমি বলছিলাম যে না মানে ফ্রেন্ড লিস্টে ঠাঁই দিয়েছি বলেই কি আপনারা চলে এলেন ভাব জমাতে? এমা না না, ভাব জমাতে আসেনি। এই দে না। হ্যাঁ, এই পত্রিকাটি আমরা বার করছি, নতুন পত্রিকা। আপনার হাতে এর একটা কপি তুলে দিতে চাই। মানে মেসেঞ্জারে আপনাকে অনেকবার মেসেজ করেছিলাম, আপনি রিপ্লাই করছেন না দেখে চলে এলাম এখানে। রবিবার বিকেলে আপনি এখানে আসবেন শুনেছিলাম, তাই ভাবলাম এখানে আসলে আপনার দেখা পাওয়া যাবে। আচ্ছা, কোথাও উত্তর দিইনি, সেখান থেকেই কি আমার উত্তরটা বুঝে নেওয়া যায়নি? না মানে ভাবলাম আপনি হয়তো সময়টা কম পেয়েছেন। তাই চলে এলেন বিনা অ্যাপয়েন্টমেন্টে? হ্যাঁ, কি অদ্ভুত। আচ্ছা, তাহলে তাহলে আমরা আসছি স্যার। আসি। আপদযত। কোথাও উত্তর দিইনি, সেখান থেকেই কি আমার উত্তরটা বুঝে নেওয়া যায়নি? নো স্যার, আপনি রিপ্লাই করলে বোঝা যেত। ইনবক্সে যার তার সঙ্গে কথা বলার ব্যাড হ্যাবিট আমার নেই। অথচ যাকে তাকে কবিতা পড়িয়ে বেড়ান, সেটা ব্যাড হ্যাবিট নয়। মানে মানে আবার কি? মানে আবার কি? রোজ ওকে কবিতা পাঠান না? দেখ না, কালকেও পাঠিয়েছে। হ্যাঁ, দে দে দে, দেখা দেখা দেখ, দেখা এই দেখ, দেখা দেখা। দেখুন। দেখলেন কি পরিমাণ মানুষকে আপনি বিরক্ত করেন? আজকে না হয় নিজেই একটু বিরক্ত হলেন। ধরুন, ধরুন। এবার কভারটা মেলে ধরুন, ছবি তুলবো। একটু হাসুন, আর একটু। বাহ, থ্যাংক ইউ। হাসি। থ্যাংক ইউ স্যার। দেখ। এসব কি খুব ভালো লাগে? নো স্যার, ইটস জাস্ট এ ম্যাটার অফ পাবলিসিটি। এসব বদভ্যেসগুলো এবারে ত্যাগ করো। সত্যি এই এক হয়েছে আজকালকার ছেলে মেয়েদের। যা বলেছেন রুচিরাদি। তোমার এত হাসি পাচ্ছে কেন ভাই? নিজে যে ছবি তুললে একটু আগে। কই ওর বেলায় তো কিছু বললেন না? এই কিভাবে কথা বলছো তোমরা ওনার সঙ্গে? এত বড় একজন মানুষ। হ্যাঁ, তো কি হয়েছে? সমালোচনার ঊর্ধ্বে নাকি? একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলেন না যে ছবি তুলতে ভালো লাগে কিনা? উত্তরটা হচ্ছে না, লাগে না, কিন্তু ওটা দরকার। হ্যাঁ, এইসব মোসাহেব, এই যে এইসব মোসাহেব, তাবেদার, এইসব পোষা আপনার যেমন দরকার, আমাদেরও ছবি তোলাটা তেমন দরকার। চ চ। কি টানছিস সেটা? আগুনটা দে না। ছেলেটাকে তো আজকে কোনো মতে কাটালাম, কাল কি করি বলতো? আরে সেসব কালকেই ভাবিস না, জ্যোতির্ময়ী দত্তর কেসটা আগে মেটা না। ওই মহিলাটির মুখটা মনে পড়লেই না আমার শরীরটা কেমন জ্বলে যায়।
বাহ, ভারী সুন্দর পত্রিকাটি তো তোমাদের, অনবদ্য। এই ম্যাডাম 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 একটা বাইট দেবেন প্লিজ? আমাদের পত্রিকাটি কেমন সে ব্যাপারে যদি একটু বলেন কিছু। এসব করে কি হবে? কাজটা করো না, অবান্তর কাজে মন দাও কেন? হুম আমার কাকা হুম। বোধিসত্ত্ব বসু হুম হুম। তখনকার দিনে কাব্যলোক পত্রিকাটি বের করতেন। ও। তখন রবীন্দ্রনাথ বেঁচে। কাকা কিন্তু কখনো ওকে এসব বাজে অনুরোধ করেননি। পরে আমি নাগরিক শুরু করি। আমার কাকার কিন্তু তখন খুব নাম ডাক। আমি কিন্তু কখনো যাইনি কাকার কাছে এসব আবদার নিয়ে, কোনোদিন কোনো লেখাও চাইনি। হুম হুম। কাকা নিশ্চয়ই মনে মনে হেসেছিলেন, কিন্তু আই ডিডন্ট কেয়ার। উনি সারা জীবন চলেছেন নিজের নীতি নিয়ে, আমিও আমার নীতি নিয়ে চলেছি। আর আজকাল তোমাদের হয়েছে এসব বাইট ফাইট, আমি জানি না কি কি হয় এসব নিয়ে। ওকে, আসি তাহলে, চল। আমি কিন্তু কাকার কাছে কখনো এসব আবদার টাবদার করিনি, ওর লেখাও চাইনি আমি কখনো। কাকা হয়তো হেসেছিলেন মনে মনে, বাট আই ডিডন্ট কেয়ার। উনিই চলতেন তার নিজের নীতি নিয়ে, আমিও নিজের নীতি নিয়েই চলেছি। আর আজকাল তোমাদের হয়েছে এসব বাইট ফাইট, কি বুঝি না বাবা, কি হয় এসব করে। আপনারা কি করেছিলেন তা জেনে আমাদের কি লাভ? আমরা কি বলেছি যে আপনারাই আমাদের রোল মডেল? না মানে আপনারা বাইট ফাইট নিতেন না সে না হয় বুঝলাম, কেন নিতেন না? অপশন ছিল তাও নেননি। আর থাকলেই বা কি করতেন বাইট নিয়ে? সোশ্যাল মিডিয়ায় দিতেন। হুঁ, কিছুই যখন ছিল না তখন এই তুলনাটা আসলো কেন বলুন তো? মানে আমি ঠিক আচ্ছা বলো কি করতে হবে। না না থাক থাক থাক। দেখুন আসলে আমরা ভেবেছিলাম, মানে হ্যাঁ ভেবেছিলাম যে আপনি বোধহয় খুব মডার্ন প্রগ্রেসিভ একজন, মানে আপনার লেখা পড়ে তো সেরকমই মনে হয়েছিল, তাই এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি আপনি আদতে একজন ওল্ড ফর্ট। এই মারা কি বলছিস? চুপ কর। এই সমস্ত মানুষদের নিয়ে আদিক্ষেতা করা আমাদের নীতির মধ্যে পড়ে না। চল। হ্যাঁ বাহ, এই কখন ঢুকছে রে মালটা? বললো তো কয়েক মিনিটের মধ্যে। ধ্যাৎ, বিরক্তিকর। কি কথা বলি বলতো ছেলেটার সাথে? আরে যাও কি যারা বল না, খাওয়া দা, আর তো মাত্র একটা দিন, কোনো মতে কাটিয়ে দে। তোর তো মনে হচ্ছে ভালোই কাটছে। বাল, দেখছিস দেরি করে ফিরছি, সকালে তাড়াতাড়ি বেরোচ্ছি, জাস্ট টু অ্যাভয়েড হার। ছাড় না বাল, কৌশলকে ধর। হ্যাঁ লাউড স্পিকার দে। হ্যাঁ সায়ন বলো। এই ফ্রি আছো? হ্যাঁ হ্যাঁ বলো। এই বলছি শোনো না, আমাদের ম্যাগাজিনটা তো তুমি দেখেছো, হুম। এই পরের সংখ্যার কভারটা তুমি করে দেবে? হ্যাঁ তা কবে বেরোচ্ছে তোমাদের পত্রিকা? এই তো মাস তিনেক পর। এই বলছি শোনো না, তুমি কত নেবে একবার বলো না। কাভার বললে তো হ্যাঁ। ওই 1000 দিও, বেশি না। 1000? কি বলবো, 1000 টাকাই বল। 1000 করো না। এর চেয়ে কমে তো সম্ভব নয়। আমাদের কাছ থেকেও একটু কম নেবে না? ও তার মানে তুমিও প্রফেশনাল? হ্যাঁ মানে তুমি কি আমাকে অ্যামেচার ভাবলে নাকি গো? এমা সে কি, সেদিন সুমিত্র রায়ের নামে অত নিন্দে মন্দে করলে, তাই ভাবলাম তুমি বুঝি অন্য রকম। হ্যাঁ এই বলছি যে তোমাদের সেদিনকে প্রোগ্রাম কেমন হলো? খুব ভালো, ইনফ্যাক্ট ভালো রিভিউও পাচ্ছি। বাহ বাহ। এই বলছি তুমি তো সুমিত্র রায়ের সঙ্গে কাজ করলে, এক্সপিরিয়েন্স কেমন? দারুণ। অমন একজন লেজেন্ড, হ্যাঁ। অনেক কিছু শিখলাম। তবে টাকার ব্যাপারে পাক্কা প্রফেশনাল লোক, বুঝলে? না বুঝলাম না, মানে শিল্পীরা প্রফেশনাল হবে না নাকি? তা নয়, কিন্তু ওরকম
গুনে গুনে টাকা নেওয়াটা কেমন একটা লাগে না? ওর ইমেজটা ভাবো। হ্যাঁ, তা ইমেজের সঙ্গে টাকার কি সম্পর্ক? সম্পর্ক ওই আর কি। হ্যালো কৌশল, হ্যালো, শুনছো? আছো কৌশল? কেউ দিলাম। যাক বাবা, বাবা, যাক, সব মিটলো তাহলে ঠিকঠাক। একটা কাজ বাকি আছে। কি আবার কাউকে ঝাড় দেওয়া বাকি আছে নাকি? ও, ঝাড়াঝাড়ি ছাড়া কি জীবনের কোনো কি বলে ওটাকে লক্ষ্য নেই? শোন না, কাল আনন্দ পাবলিশার্সে চল, হাফ দামে সব বই কিনে আনি। আরে বাস, বাড়ি বুদ্ধি তো তোর, আমার তো মাথাতেই আসেনি। কিন্তু কালকে তো আমার হবে না। ও হ্যাঁ, তোর তো কাল আবার। ঠিক আছে, ঠিক আছে, একটা কাজ কর তাহলে, তুই আরে লিস্ট করে দে, আমি নিয়ে আসবো। আচ্ছা শোন না, বুঝলি, আমি কাটলাম, তুই এনজয় কর। বলছিস আর ছেলেটাকে ভালো লেগে গেলে? আরে ভাই, আইটির মাল, দেখি কতদিন ভালো লাগে তোর। এত কনফিডেন্স? এই শোন, আমি কাটলাম, পরশু দেখা হচ্ছে অফিসে। পরশু নয়, 3 বছর পর, আবার উইথ মাস্ক। ও চ, টাটা। টাটা। ফাক, এসব তো হবেই। পাস্টে গিয়ে যা করবি সেই অনুযায়ী ফিউচার বদলে যাবে। রুল অফ টাইম ট্রাভেল। হ্যাঁ, তা বলে এই সালা যে মেয়ের সাথে শুলামই না, তার বাচ্চার বাপ হয়ে গেলাম। স্ট্রেঞ্জ। দোষ তো তোদের। বারবার বলেছিলাম ওসব পাস্টের পা ঘাঁটিস না, শুনলি তোরা? পাস্তের পাক ঘাঁটিস না। তো তুমি কি করবে? হ্যাঁ, ফিউচারে যাবে, তাই তো? যাও, 100 বছর পরে গিয়ে দেখবে কবে মরে ভূত হয়ে গেছো। যাও। আরে ওসব নয়, দেখ ফিউচার ওয়ার্ল্ডটা নিয়ে তো ভাবনা চিন্তা করি। হ্যাঁ? আজ থেকে 100-150 বছর পরে কেমন হবে পৃথিবীটা, তখনকার সায়েন্স টেকনোলজি কিরকম প্রোগ্রেস করবে সেগুলোই দেখার ইচ্ছে। দ্যাটস অল। যাও যাও, অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। ভালো করে ঘুরে এসো, যাও, আমি রাখছি। ফিউচার মারাবে বাল মাকি। গান মারাও, মারাও, গান মারাও।
ম্যাডাম আপনার চা। বাহ, লাভলি ফ্লেভার। দার্জিলিংয়ের কি? না ম্যাডাম, লোকাল বাগানে তৈরি। লোকাল বাগান? চা তো পাহাড়ের ঢাল ছাড়া হয় না। এখানে পাহাড় কোথায়? পাহাড়ের ঢাল এখন লাগে না ম্যাডাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নানান নতুন প্রজাতির চা তৈরি করা সম্ভব হয়েছে গত কয়েক বছরে। সেগুলি যে কোনো জায়গায় চাষ করা সম্ভব। আই সি। আপনার আর কিছু লাগবে? না। ইয়ে, তোমার নামটা যেন কি? সিগমা 2091। সংক্ষেপে আপনি সিগমা বলতে পারেন। ওকে। নমস্কার ম্যাডাম, কেমন দেখছেন আমাদের দেশকাল? আপনি? উনি আশিক, অভিনেতা ও নাট্য পরিচালক। বসলাম। আপনি তো 2021 থেকে এসছেন, সাংবাদিকতা করেন। হ্যাঁ। কে বলল? সিগমা? নিজের চোখেই দেখলাম। আপনি কন্ট্যাক্ট লেন্স পড়েননি কেন? পাননি? পেয়েছিলাম, আসলে ওই পারপাসটা ঠিক বুঝতে পারিনি। কেউ বুঝিয়ে দেয়নি? পরে শুনবো বললাম। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমি লেন্স পরিনি? আমি তো আপনাকে দেখে কিছু বুঝতে পারছি না। পড়লেই বুঝবেন। এই যে আপনি আমার পরিচয় পেলেন সিগমার মাধ্যমে। লেন্স পরা থাকলে সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠত। হাউ কাম? এই লেন্সটা ঠিক সাধারণ লেন্স নয় ম্যাডাম, এটা হলো স্মার্ট লেন্স। একে আপনি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে পারেন। আমি এই আই ব্লিঙ্ক করলাম, অনলাইন হলাম, আবার আই ব্লিঙ্ক করছি, অফলাইন হলাম। এর মধ্যে আছে প্যাটার্ন রেকগনিশন সফটওয়্যার। সফটওয়্যার আপনার ফেস আইডেন্টিফাই করে ফেলবে। দাঁড়ান, কি দেখছি? রাত্রি সেন, বর্ন July 5th, 1984, journalist, time traveler, traveled from 2021. আর শুধু ফেস নয় ম্যাডাম, সাউন্ডস টু। তারপর ধরুন আপনার বডির প্রেশার, সুগার, ওয়েদার রিপোর্ট, রোড ম্যাপ, আপনি যা জানতে চাইবেন সব। স্যার আপনার চা। তা এসব টেকনোলজি তো খুবই কস্টলি। কস্টলি ছিল আজ থেকে 10-15 বছর আগে। এখন তো মাস প্রোডাকশন হচ্ছে, সবটাই এখন জলের দর। একটা চিপ ঢুকিয়ে নিলে এখন সবটাই স্মার্ট। আপনার ঘরের এই যে ওয়ালপেপার, সেটাও স্মার্ট। ওর মধ্যে আপনি ডিসপ্লে পাবেন, ওর মধ্যে আছে অর্গানিক এলইডি, আলট্রা থিন। তার মানে এগুলি এখনকার কম্পিউটার? একেবারেই তাই। আপনাদের আমলের ওই সব জবরজং যন্ত্রপাতি এখন আর নেই। আর তাছাড়া ইন মোস্ট কেসেস কম্পিউটিং তো এখন ক্লাউডে। আর ফোন?
সেও তাই। আচ্ছা, আপনি যে হাতে এই ফোন নিয়ে কাজ করেন, অসুবিধে হয় না? আমার তো ভাবলেই ঘাড় ব্যথা আর হাত টন টন করতে থাকে। কি কেমন লাগছে? মজা পাচ্ছেন? দারুণ। অপারেট করতে কোনো অসুবিধে হচ্ছে না তো? একদম না, খুব সোজা, দারুণ জিনিস। চারিদিকে অনেক পাখি এখানে। এসব পাখি এখনো আছে পৃথিবীতে? চড়াই তো প্রায় এক্সটিংক্ট হয়ে গেছিল বলেই জানি। রিসেন্টলি ওদের ফিরিয়ে আনা হয়েছে। ওদের ডিএনএ তো অ্যাভেলেবল। ডিএনএ সিকোয়েন্সিং করে ক্লোন করা হলো, তারপর তা ছড়িয়ে দিতেই ব্যাস। বাহ, তা এভাবে কি ডাইনোসরদেরও আনা সম্ভব? ডিএনএ পেলেই সম্ভব, কিন্তু তা বোধহয় পাওয়া যাবে না। হ্যাঁ, তবে রিসেন্টলি আপনার ওই ম্যামথের পাওয়া গেছে। ওদের বোধহয় দেখে যেতে পারবো। বাহ, বলছিলাম কি ম্যাডাম, বিকেলে কোনো ক্যাফে বা শপিং মলে যাবেন? না না, ওসব তো সবসময় দেখছি, পচে গেছে একেবারে। ক্যাফে কিন্তু অন্যরকম। আপনাদের সময়ে ওই নানান রকম থিম ক্যাফে হতো না? সত্যজিৎ থিম, ভিলেজ থিম, আমাদেরও আছে, তবে একটু অন্যরকম। কিরকম? গেলেই বুঝবেন। ওকে। আপনি অমিতেশ বর্ধনকে চেনেন? অমিতেশ বর্ধন নাট্যকার? হ্যাঁ, আপনাদের সময়ের প্লে রাইট। চিনি মানে? অমিতেশ দা আমার খুব ক্লোজ। তাই? অমিতেশেরই একটা নাটক আমি করছি এখন। রিয়েলি? আপনাকে সেই পিরিয়ডের দেখেই তো তাই ছুটে এলাম। অমিতেশ দার কোন নাটকটা করছেন? হেভেন। সামনেই শো। হেভেন? সে তো yet to be published। অবশ্য আপনারা, আমিও পড়েছি। অমিতেশ দাই দিয়েছিলেন ম্যানুস্ক্রিপ্টটা পড়তে। হোয়াট আ বিউটিফুল প্লে। আমাদের সময়টাকে এত সুন্দর করে ধরেছেন। আজ এতকাল পরেও মানুষ সে নাটক চর্চা করে। লাভলি। অমিতেশ দাকে কি সব বলতে হবে? চিয়ার্স। চিয়ার্স। রেড ওয়াইন খাবেন ভালো করে। বলুন তো কি আছে এতে? রেসভারাট্রল, জানেন এর কি কাজ? অ্যান্টি এজিং কেমিক্যাল। ওয়াইন এখন সব জায়গাতেই পাবেন। ক্যাফেগুলো নামেই ক্যাফে, আসলে চা কফি এখন আর তেমন কেউ একটা খায় না। আমিও দেখুন, এই করেই তো যৌবনটা ধরে রেখেছি। হেভেনে কোন চরিত্রটা করছেন? ব্রেন ওয়াশিং অফিসার? হ্যাঁ। পারফেক্ট, দারুণ মানাবে আপনাকে। আর শাহিনীর চরিত্রটাকে করছেন? কোনো ছবি দেখা যায়? অবশ্যই, একেবারে হলোগ্রাফিক ছবি দেখুন। আরে সেই জন্যই তো আপনাকে নিয়ে এলাম এখানে। আর তাছাড়া ওরও তো আপনার সঙ্গে আলাপটা হওয়া দরকার। আচ্ছা, আপনারা তো পারেন টাইম ট্রাভেল করে আমাদের সময় আসতে, তাহলে স্বচক্ষে সশরীরে সব এক্সপিরিয়েন্স করতে পারবেন। টাইম ট্রাভেল অত সহজ নয় ম্যাডাম। দেখুন, টেকনোলজি আছে ঠিকই,
কিন্তু গভর্নমেন্ট অত সহজে পারমিশন দেয় না। কেন? রুল অফ টাইম ট্রাভেল। অনেকের লাইফ উল্টো পাল্টা হয়ে যায় এতে। সরকার কি করে সেসব চায়? আই সি। আমার এক বন্ধুও পাস্টে গিয়েছিল, ফিরে এসে সব গোলমাল হয়ে গেছে। তবেই বুঝুন, সেই কারণেই খুব প্রয়োজন ছাড়া উই ডোন্ট ইউজ ইট। কেউ এলে আমরা তাকে ওয়েলকাম করি, কিন্তু আমরা নিজেরা যাই না। এই তো অনলাইন হয়েছে। হাই আরশিক। হাই অনরিনা, শাহিনী। হাই, আমি অন্দ্রিনা। আমি আপনার কথা শুনেছি। টাইম ট্রাভেল আজকাল অনেকেই করছে, তবে আপনাদের টাইম থেকে আপনি প্রথম এলেন। গ্ল্যাড টু মিট ইউ। মি টু। কি কেমন দেখছেন? মনে হচ্ছে সত্যি যেন পাশে বসে আছে। অথচ আমি আছি আমার বাড়িরই হলোগ্রাফি চেম্বারে বসে। আমাদের থিয়েটারও কিন্তু এখন এইরকম, সবাই বাড়িতে বসেই দেখতে পারে। কিন্তু তাহলে কালেকটিভ ভিউইং জিনিসটাই কি আর থাকবে না? থাকবে না কেন, আছে তো, তবে একটু কম। আপনি একসঙ্গে 5 জনে মিলে বসে দেখুন না, কেউ তো বারণ করছে না। আর ভেবে দেখুন না, সিনেমাও তো তাই। হ্যাঁ, সিনেমাতে কিন্তু আর একটু বেশি কিছু পাবেন। এই যেমন ধরুন টাচিং সেন্সেশন, স্মেল। গন্ধ ফন্ধ দিয়ে সিনেমার কি আদৌ কোনো উপকার হয়? আপনার ওই টকি বা কালার আসার আগেও লোকে এইসব বলতো শুনেছি। ফেলুদা মিস্টার পাকরাশির ঘরে ঢুকতেই একটা স্মেল পেল। অডিয়েন্সও যদি সেটা পায়, কেমন হবে বলুন তো? ফেলুদা, ব্যোমকেশ, সেসব এখনো সিনেমা হয়? হয় কি বলছেন, রম রম করে হচ্ছে। শয় শয় ফেলুদা, হাজারে হাজারে ব্যোমকেশ। কপিরাইট তো নেই, সকলেই বানাচ্ছে। মাই গড, তা আপনি তো বেশ জটায়ু হতে পারেন। হয়েছেন নাকি কখনো? আপনি একটু বলুন না আমাদের ডিরেক্টরদের। আপনাদের সময়টা অভিনেতাদের পক্ষে খুব ভালো ছিল। কেন? ধরুন একজন অভিনেতা একই সঙ্গে ম্যাকবেথ, ওথেলো সবই করছেন। এখন ওই ডানকানকে খুনের সময় তিনি যে অভিনয়টা করলেন, সেই একই অভিনয় করে দিলেন ডেসডিমনাকে খুনের সময়, আর দর্শকও দেখে খুব হাততালি দিয়ে উঠল। ব্যাপারটা কত সহজ ছিল বলুন তো। এখন কিন্তু সেসব চলবে না। কেন? দর্শক এখন হাততালি দেয় না? দর্শকের রুচি কি উন্নত হয়েছে? ঠিক তা নয়, আসলে যেসব কাজে মাথা খাটাতে হয় না, অর্থাৎ রিপিটেটিভ বা ডেঞ্জারাস কাজ যেগুলো, সেগুলো আমরা এখন রোবটকে দিয়েই করিয়ে থাকি। দেখছেন তো চারিদিকে, ডাক্তার, নার্স, লয়ার, ওয়েটার সবই তো এখন অ্যান্ড্রয়েড রোবট। আর অভিনয়ও যদি গতে বাঁধা কাজ কেউ করে থাকে, তাহলে ওই ডিরেক্টর প্রডিউসাররা রোবটকেই নেবে। চাহিদা মতন প্রোগ্রাম করিয়ে নিলেই হলো, অ্যাক্টরদের পয়সা বেঁচে যাবে। এক্সট্রা বা স্টান্টের ক্ষেত্রে তো তাই করা হচ্ছে। লিড ক্যারেক্টারের ক্ষেত্রেও যাতে সেটা না হয় মাথায় রাখতে হয়। তাহলে তো খুবই ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা। একরকম বলতে পারেন। অনেকের কাজ চলে গেছে, যাচ্ছেও, কিন্তু আরেক দিক থেকে দেখলে এটাই চ্যালেঞ্জ, অ্যান্ড আই লাভ টু টেক দ্যাট। ওয়েল আরশিক, আমার একটু কাজ আছে, আমাকে উঠতে হবে। আজকে আসি। ওকে ওকে, এসো তাহলে। চলো, বাই বাই। সি ইউ। বাই। চলুন আমরা উঠি তাহলে। চলুন। কেমন দেখছেন আমাদের সময়টা? ভালোই, তবে ড্রাইভারলেস কার, রোবট এগুলো এক্সপেক্টেড ছিল, তাই রিমার্কেবল বলবো না। কিন্তু মেডিকেল সায়েন্স আর বায়োটেকনোলজির যে প্রোগ্রেশনগুলো, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। আচ্ছা, আপনার মা বা বাবা কি কেউ স্প্যানিশ? না তো।
কেন? আপনার নামটা তো স্প্যানিশ, তাই ভাবলাম। ও কেন, আমি তো শুনেছিলাম এককালে খাঁটি বাঙালি মেয়েদেরও নাম রাখা হতো লিজা, ডালিয়া, অলিভিয়া। আর ছেলেদের রনি জিকোর বাইরে গিয়ে কিছু রাখা হতো। এখন কিন্তু হচ্ছে, ছেলে মেয়ে সবার। আসলে আমার বাবা মা দুজনেই ফুটবলের অন্ধভক্ত। সেকালের এক প্লেয়ার ছিলেন না, রিকার্ডো কাকা, আমার মা তার নামে অজ্ঞান। অবশ্য বাবা চেয়েছিলেন গাব্রিয়েল রাখতে, গার্সিয়া মার্কেস। বাতিস্তুতা। ও। কিন্তু ফাইনালি যেটা হয়, মায়ের সঙ্গে লড়াই করে পেরে উঠলেন না। আচ্ছা, আপনি তো রোবোটিক্সে আছেন। হুম। একটা কথা বলুন, চারিদিকে এই যে এত রোবট, এরা কি মানুষদের টেক ওভার করার দিকে এগোচ্ছে না? নো চান্স। এটা ঠিক, হয়তো ওরা আপনার চেয়ে ভালো দেখে বা ভালো শোনে, কিন্তু কি দেখে বা কি শোনে সেটা কিন্তু ওরা নিজেরাও বোঝে না। ইনফ্যাক্ট বোঝা জিনিসটা কি সেটাই ওরা বোঝে না। দে আর কমপ্লিটলি আনওয়্যার অফ দেমসেলভস। সচেতনতা, কনসিয়াসনেস, এই জিনিসটাই নেই ওদের। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ ওদের ব্রেনটা ডিজিটাল আর আমাদের মানে মানুষের ব্রেন নিউরাল। একে আপনি চাইলেও ল্যাবে তৈরি করতে পারবেন না, অসম্ভব। ধরুন ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয়, তখন একটা ফেল সেফ মেকানিজম অ্যাড করতে হবে। মানে ধরুন যখনই ওরা আমাদের এগেনস্টে কিছু করতে যাবে, টোটাল সিস্টেমটাই শাটডাউন হয়ে যাবে। বাহ, তাহলে তো অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আপনি কতটা আপডেটেড? শুনলাম অনেকটাই কমানো গেছে। তাছাড়া সাধারণ মানুষ এখন অনেক সচেতন, সব কিছুই খুব ইকো ফ্রেন্ডলি। কিন্তু যা ক্ষতি হবার সেটা কিন্তু হয়ে গেছে। ইনফ্যাক্ট এর ফল আমাদের বেশ অনেক দিন ধরেই ভুগতে হবে। ফ্রিজিড জোনসের বরফ গলে বিশ্বের অনেক দেশে অলরেডি জলের তলায়। বাই দ্য ওয়ে, আপনি কলকাতার ব্যাপারে কিছু জানেন? না। সারভাইভড বাই টার্নিং ইনটু আ ফ্লোটিং সিটি। কলকাতা এখন সারা বছর ভেনিস। আপনাদের দিদিকে গিয়ে বলতে পারেন। দেখবেন নাকি ছবি? না প্লিজ। ওকে। কিন্তু এই যে বরফ গলছে তার ফলে কি কি হচ্ছে শুনুন। ল্যান্ড কমছে কিন্তু পপুলেশন কমছে না। তার ফলে একটা আনরেস্ট তৈরি হচ্ছে, এবং সেসব সামাল দিতে গিয়ে দেশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও বরফ গলার ফলে বরফের তলা থেকে বেরিয়ে আসছে নানা ধরনের ডেঞ্জারাস ভাইরাস এবং ব্যাকটেরিয়া। কিছু কিছু তো আবার ল্যাবেও তৈরি হচ্ছে অ্যাজ বায়ো ওয়েপেন্স। একবার ভাবুন তো, এগুলো যদি ইউজ করা হয় কি হবে? আপনাদের কোভিড এদের তুলনায় শিশু মাত্র। জাগে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি স্পেসিফিক্যালি এই টাইমটাতেই কেন এলেন? আপনি আরও পরে যেতে পারতেন। মানে আমি বলছি আপনি 22nd সেঞ্চুরিতে যেতে পারতেন। সেখানে জ্ঞান বিজ্ঞানে পৃথিবী অনেক এগিয়ে যেত, দেখতে পারতেন সেসব। প্রথমে তাই ভেবেছিলাম, তারপর মনে হলো অত এগুলো যদি কিছুই না চিনতে পারি। আর তাছাড়া কাল আমার বার্থ সেন্টিনারি, তাই ভাবলাম দিনটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করি। পাগল নাকি? এমন বোকার মতো হাসছে কেন? এবার একটু চালাক চালাক হচ্ছে কি? হ্যাঁ, কে কথা বললো? আপনি? টেলিপ্যাথি ক্যাফে তো ভুলে গেলেন? আরে মনে মনে কথা বলুন। দারুণ তো। আমাদের ব্রেনের সমস্ত চিন্তা, ভাবনা, আবেগ, অনুভূতি হলো ফ্লো অফ ইলেকট্রিক্যাল সিগন্যালস। ওই যে ক্যাপটা আপনি পরে আছেন, ওটার মধ্যে টাইনি সব ইলেকট্রোডস আছে। ব্রেনের সিগন্যাল ডিটেক্ট করছে তারা, তারপর সেটা ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে সার্ভারে। ডেটা প্রসেসিং হচ্ছে সেখানে, হয়ে গেলে সেই প্রসেস ডেটা এই ক্যাপের মাধ্যমে চলে যাচ্ছে আমার ব্রেনের অডিটরি কর্টেক্সে। ফলে আমি শুনে ফেলছি আপনি যা ভাবছেন। মাই গড, কিন্তু এটা কি এথিক্যালি ঠিক? নয় তো, সেই জন্যই তো এন্টারটেনমেন্টের বাইরে একে অ্যালাউ করা হয় না। এনিওয়েজ, ভার্চুয়াল রিয়েলিটি দেখুন এবার। বলুন কি দেখতে চান? চাঁদের পাহাড়, মঙ্গলের মাটি, সব জায়গায় কিন্তু এখন হিউম্যান আউটপোস্ট হয়ে গেছে। না না, ওসব নয়। এত বেশি কথা বলো কেন? চুপ করো, শব্দহীন হও। পৃথিবীতেই থাকতে চাই। অ্যামাজনের গহীন বন, মেঘের মধ্যে ভেসে আছি, এমন করা যাবে? লেটস সি।
গট ইট। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? অবনীত নেই, রিকার্ডো আছে, চলবে? আপনি এত কবিতা পড়েন? এবার তো লিখবো বলেও ভাবছি। রোবোটিক্সের সঙ্গে কবিতা? কেন, দুটোই তো ক্রিয়েটিভ কাজ। আর এখন তো ক্রিয়েটিভিটির যুগ। কবি সাহিত্যিকদের বিশাল বাজার, শোনেননি? কোনো রোবটের বাপের সাথে নেই তাদের সমান হওয়া। লোকে এখনো কবিতা পড়ে, গান গায়। তা কি ভেবেছিলেন? আকাশ আর নীল নেই, মানুষ হয়ে গেছে রোবট, প্রেম বলে কিছু নেই, পৃথিবী হয়ে গেছে ঊষর মরু, গাছে নেই ফুল পাখি, এসব ডিস্টোপিয়ান ফিকশন পড়ে পড়ে আপনাদের মাথা গেছে। ওসব ক্লিশে আর বাইনারি ছাড়ুন, সব যুগেই ভালো মন্দ মিশে আছে। এনিওয়েজ, শুনলাম কাল আপনার বার্থডে গিফট হিসাবে অনরিনার একটা স্পেশাল শো অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, আই এম সো গ্ল্যাড অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট ইট। আপনিও চলে আসুন না, একসঙ্গেই দেখা যাবে। হ্যাঁ, ও বলছিল, দেখছি। আচ্ছা, আপনি এই নাটকটা নিয়ে কিছু ইনফো দিন না। অমিতেশ তো আপনার খুবই ক্লোজ। হ্যাঁ, ভীষণই। উনি অ্যান্টি এস্টাবলিশমেন্টে বিশ্বাস করেন, স্টেটের বিরুদ্ধে কথা বলেন সব সময়। আমাদের সময় যে হিন্দুত্ববাদী রাজনীতি চলছে তার এগেনস্টে একটা ফ্যান্টাসির ধাঁচে নাটক লিখেছেন উনি। শাহিনী সেখানে একজন সায়েন্টিস্ট, অমিতেশ তার স্পোকস পার্সন। সি ইজ বিন টু এ ফিকটিশিয়াস স্টেট কল্ড কৌশল। সেই নিয়েই এই হেভেন নাটক। আপনি তো আর দেশে ফিরতে চান না? আপনার এরকম মনে হওয়ার কারণ? ও মা, এদেশে এলে কেউ তো আর ফিরে যেতেই চায় না। আর আপনি ফিরে যাবেন? কি করতে যাবেন? কি আছে ওই পোড়া দেশে? সাদা কালো, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, হইচই, মারামারি, দাঙ্গা, খুন, ভোটের নামে নাটক, হাজারটা পার্টি বদল, স্বজন পোষণ, ছ্যা 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 ছ্যা। আমি বলি কি, আমাদের দেশেই থেকে যান। দেখুন, জনদরদি সরকার আর দেশভক্ত জনতা নিয়ে আমাদের কেমন সুখের সংসার। এদেশে থাকলে দেখবেন শান্তি কাকে বলে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, শ্মশানের শান্তি। এই দেশটাই আসলে টোটালিটেরিয়ান গভর্নমেন্ট। মানুষকে ধরে ধরে ব্রেনওয়াশ করা হয়। ইন্টারেস্টিং। সেই কথাই তো বলছি ম্যাডাম, পাকাপাকি এই দেশেই থেকে যান। सरकार को अब भाग गई, आप जैसा साइंटिस्ट कहाँ मिलेगा कोई। এদেশে থাকলে কাজ করবেন মহান আইটি সেলে। এমন সুযোগ ছাড়ে কি কেউ একবার টিপেলে? সার্টেনলি নট। সুযোগটা তাই যেমনি গট ক্যাচ কট কট। আপনি কেবল একটি কথা বলুন ঝেড়ে কেশে, দেশের মানুষ মগজ ধোলাই করাচ্ছে কি হেসে? অবশ্যই অবশ্যই করাতে চাইনি হাতে গোনা কয়েকজনই কেবল। তারা নাকি বুদ্ধিজীবী, আসলে বোকার পাগল। সরকার ফ্রিতে খেতে দেবে, পড়তে দেবে, থাকতেও তোকে দেবে, বদলে কেবল 3টি মাস কাজ করিয়ে নেবে। বাকি সময় আরাম করে থাকবি নিজের বাড়িতে। রাষ্ট্র চাইলে ঘুরতেও যাবি চড়ে দেশের গাড়িতে। তাও ওদের পোষায় না। কি না, ওই ব্রেন ওয়াশ করলে নাকি স্বাধীন চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যাবে। তা কি করবি বাবা স্বাধীন চিন্তা ভাবনা করে? গরুর মাংস পারবি রাখতে বাড়ির ফ্রিজে ভরে? দিবি তো সেই নিদ্রা আর করবি একই ভোজন। কর না বাপু সেটাই,
শুধু ব্রেনটি করে শোধন। এসব মানুষ দেশের শত্রু, দোষী এদের জিন। এদের দেখেই শিখবে সবাই, বলবে হও স্বাধীন। করবে ফুটো সেই থালাতেই, দেবেন যাতে খেতে। বেঈমানদের আজই বলুন সাফিস্তানে যেতে। স্টপ ইট! হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং? রাত্রি, কোনো ভুল করলাম নাকি ম্যাডাম? ভুল? টেক্সট বদলে ন্যাকা সাজছেন। এ কি টেক্সট বদলেছি? এটা কি বলছেন? শাহিনীকে স্টেটের পক্ষে নিয়ে এসেছেন। শাহিনী তো তাই। ছি, কালচারের নামে সব তামাশা করেন আপনারা। আর তাই দেখতে আমায় ডেকে নিয়ে এসছেন এখানে। আমার এখানে আসাই ভুল হয়েছে। রাত্রি, 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 আমার কথা শুনুন। আজকের দিনটা অ্যাটলিস্ট মাথা গরম করবেন না। রাত্রি, ম্যাডাম শুনুন, বলছি আপনি কোথাও ভুল করছেন। কি গো, কেমন ঘুরলে? ভালোই ঘুরলাম, কিন্তু যা দেখলাম তা ঠিক কি না আই ডাউট। অ্যাপে মনে হয় কোনো গন্ডগোল আছে। পাঁচটা গেলে হয়তো ঠিকই হতো, কিন্তু বলেছিলাম আমি তখন তো বিরাট জ্ঞান চোদারে। এখন বোঝো, ঠেলা সামলাও। এই চলো না, আমি তুমি আর তিস্তা মিলে ওই উদয় বুড়োর বাড়ি গিয়ে একবার বুড়োকে টাইট দিই, বেটা বুঝরুক। হ্যালো, বুঝছি। যাবে না তাই তো? অন্ধভক্তি, যাকে বাদ দাও। বলছি, এদিককার খবর জানো তো? কি খবর? না তো। জানো না? তোমার অমিতেশ পাল্টি খেয়েছে। মানে? বাম থেকে রাম। হোয়াট? আরে অত উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়েও না, এমন কিচ্ছু ঘটেনি। আপনিও নিজেকে বেঁচে দিলেন অমিতেশ দা। আচ্ছা শোনো, আমার কতগুলো প্রোডাকশন বন্ধ হয়ে আছে জানো? সেন্ট্রালের ওই গ্র্যান্টটা যদি না পাই, পয়সা কি তোমার এডিটার দেবে? তাহলে হেভেন হবে, সব এক থাকবে। শুধু শাহিনীর রোলটা আমরা উল্টে দেব। যে ছিল সেন্ট্রালের এগেনস্টে, সে এখন হবে স্টেটের এগেনস্টে। আমি যেমন প্রতিবাদী ছিলাম তেমনই থাকবো।